মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে জোর দাবি করে বলছি, আমরা এই নারী উদ্যোক্তা আপনার ঘরে আসবো এবং এই প্রোডাক্ট দিয়ে আপনার ঘরে আসবো। চোখটা ভীষণ ছলছল করছিল যে জয়টা থেকে কি সত্যি চলে যেতে হবে, এই জয়টার থেকে কোথায় চলে যাবে, এই কোথায় চলে যাব এই জয়টায়। তো আমি আসলে আপনারা মনে ফলো করেছেন, আমার চোখ থেকে শুধু বারবার তাকাচ্ছিল যে এই 11 সালে ঢাকা শহরে যখন এসেছি তখন কিন্তু রাস্তাঘাট চিনি না, অনেক ফেরি রাস্তাঘাট মানে খুলনা শহর বাগেরহাট জেলা থেকে এসেছি ছোট্ট 9 মাসের বাচ্চাকে রেখে। তো আজকে সেই জায়গাটা থেকে আমাদেরকে এই অবস্থা হবে কোনোদিন ভাবতে পারি নাই। আজকে আমাদের জন্য এত অট্টালিকা ভবন করেছে আমাদের অর্থ দিয়ে, আজকে আমাদেরকে সেই জায়গাটা থেকে এভাবে কিভাবে কি বলে আমাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে এটাও ভাবছি না। তো আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই, আজকে আমাদের সেই সন্তানগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাদের সামনে কিভাবে দাঁড়াবো, কি বলবো, আমরা নিজেরাই ভাষা খুঁজে পাই না। তো আমাদের মাঝে আমাদের চোখের ভাষা বোঝার জন্য, আমাদের কান্না আমাদের দুঃখ বোঝার জন্য আপনারা ছুটে চলে আসছেন। আপনাদেরকে কিন্তু আমরা অনেকেই চিনি না, অনেক সাংবাদিক ভাইরা আপনাদেরকে চিনি না, কিন্তু আমাদের মাদেরকে বোনদেরকে দেখে আপনারা ছুটে এসেছেন এবং আপনারা সুন্দরভাবে কভারেজ দিচ্ছেন। এটা ভেবে আমার চোখ দুটো ছলছল করছিল এখানে যে আমি তো আপনাদেরকে দাওয়াত দিই নাই, কিন্তু আপনারা আমাদের মা বোনদের দিকে ছুটে চলে আসছেন। আমাদের বিশ্বাস আপনারা সবাই আমাদের চোখের পানির মূল্য দিবেন। 11 সালে যখন এনেছে আমাদের কিন্তু চৌষট্টি জেলা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ করে কিন্তু আমাদেরকে এখানে আনা হয় নাই। আমরা কে কি দল করেছি সেটা দেখে নাই, আমরা একজন নারী উদ্যোক্তা সেটাই ভালো করে দেখেছে এবং আমরা সেই নারী উদ্যোক্তা সুবিধা সেলাই করে আজকে ঢাকা শহরে এনে আমাদের টাকা দিয়ে ব্যবসা করেছি, আমাদের টাকায় টাওয়ার হয়েছে, আমাদের টাকায় আজকে আমরা এই জায়গাটা এসেছি। কিন্তু সেই জায়গাটা থেকে আগের সরকারও আমাদেরকে স্থান দেন নাই, আর এখন সরকার যদি আমাদেরকে এই অবস্থানে রাখেন তাহলে আমরা কোথায় যাব আপনারাই বলে দেন। আমরা এই মালপত্র নিয়ে এত টাকার এবং আমাদের এক একটা মানে সংগঠনের আপনার মিনিমাম 1 থেকে 1,500 কর্মী সারা বাংলাদেশে এক একটা, আমার যেমন মনে করেন দ্বীপ মহিলা সংস্থা বাগেরহাটের আমার 1-1,500 কর্মী, প্রতিবন্ধী বাচ্চারা পর্যন্ত মহিলারা কাজ করে। আমি তাদেরকে নিয়ে কোথায় যাব, আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কোথায় যাব? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি আপনার ঘরে ফিরে আসবো? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে জোর দাবি করে বলছি, আমরা এই নারী উদ্যোক্তা আপনার ঘরে আসবো এবং এই প্রোডাক্ট দিয়ে আপনার ঘরে আসবো।